সম্মানিত বিনিয়োগকারী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 18 মে রবিবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে যে 13টি শেয়ার সবচাইতে সেফটি জোনে রয়েছে, এই শিরোনামে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে ঢাকা স্টক এক্সচেঞ্জের 13টি শেয়ার, এই স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এবং সেফটি জোনে রয়েছে সেই 13টি শেয়ারের নাম উল্লেখ করব, তাদের ক্লোজ প্রাইস সহ। সেফটি জোন বলতে আমি বুঝিয়েছি সবচাইতে কম পি অবস্থান রয়েছে বর্তমান তার ক্লোজ প্রাইস ভিত্তিতে। বন্ধুরা, সবচেয়ে কম পি বলতে এখানে আমি তিনের ঘরের পিকে বোঝানো হয়েছে। 4-এর নিচে 3-এর ঘরের পি যেগুলো রয়েছে সেগুলো আমরা জানি। পি কম মানে সবচাইতে নিরাপদ হয় শেয়ারগুলো। যদি সেই শেয়ারের পি 10-এর নিচে হয় তবে একটা খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য হয়, আর 5-এর নিচে হলে একেবারে সেফটি জোনে শেয়ার থাকে, এবং 3-এর পি থাকা মানে সবচাইতে সেফটি জোনে থাকা। তো বন্ধুরা, আমরা আজকে এই 13টি শেয়ার আপনাদের সামনে নাম সহ ক্লোজ প্রাইস সহ আজকে উল্লেখ করব। যদিও এই শেয়ারগুলোর মধ্যে অধিকাংশই ব্যাংক সেক্টরের শেয়ার, তবুও অনেক শেয়ার আছে ব্যাংক সেক্টরের বাইরেও আছে। তো আজকের আমাদের আলোচনার প্রথম যে শেয়ারটি আপনাদের সঙ্গে আলোচনা করব, ক্লোজ প্রাইস ভিত্তিতে দেখাবো, সেটি হচ্ছে ব্যাংক এশিয়া। দেখুন, আজকে 18 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল এবং তাদের বর্তমানে পি রেশিও E1 বেসিক যেটা 3.20। এরপর দ্বিতীয় শেয়ারটি হচ্ছে বিএসআরএম লিমিটেড। বিএসআরএম লিমিটেড এই শেয়ারটিও বর্তমানে খুব কম পি রয়েছে, 3.69, 70 টাকা 40 আজকে ক্লোজ প্রাইস ছিল। এরপর তৃতীয় শেয়ারটি একটি সিমেন্ট সেক্টরের শেয়ার, কনফিডেন্স সিমেন্ট, 48 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস, বর্তমানে 3.73 পি। এরপর আর যে চতুর্থ শেয়ারটি আমি আপনাদের সামনে আলোচনা করব, সেটি হচ্ছে চতুর্থ যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে বন্ধুরা এটাও একটি ব্যাংক সেক্টরের শেয়ারটি হচ্ছে যমুনা ব্যাংক। বর্তমানে এই শেয়ারটি মার্কেটের মধ্যে সবচাইতে কম পি অবস্থানে রয়েছে, মাত্র 2.03, 16 টাকা 60 পয়সা প্রাইস। এরপর পরবর্তী শেয়ারটি হচ্ছে পঞ্চম শেয়ারটি যমুনা অয়েল, এটা 3.51, 171 টাকা 40 পয়সা। এই 5টি শেয়ারের পর এবার আমরা 6 নম্বর শেয়ারে যাব। এটি একটি টেক্সটাইল সেক্টরের শেয়ার এবং স্ট্রং ফান্ডামেন্টাল, মালিক স্পিন, বর্তমানে 23 টাকা 10, পি রেশিও 3। এরপর ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে আমরা যাব। শেয়ারটি হচ্ছে এটি একটি সরকারি শেয়ার, মেঘনা পেট্রোলিয়াম, বর্তমানে 199 টাকা 30, 3.93 তার পি রেশিও। এরপর আবার ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, 11 টাকা 40, 3.28 তার পি রেশিও। এরপর এবার আমরা যাব টেক্সটাইল সেক্টরের একটি শেয়ার, নিউ লাইন ক্লথিং, বর্তমানে দাম 6 টাকা 90 আর পি রেশিও 3.23। এরপর আমরা যে শেয়ারটি যাব সেটিও একটি ব্যাংক সেক্টরের ওয়ান ব্যাংক, বর্তমানে প্রাইস 7 টাকা 60 এবং 3.45 তার পি রেশিও। এরপর যে শেয়ারটি যাব সেটাও একটি ব্যাংক এবং এই শেয়ারটি হচ্ছে প্রাইম ব্যাংক, বর্তমানে 22 টাকা 20, 3 পি রেশিও। এরপর আরেকটি শেয়ারে যাব, সেটাও ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, 3.03, 8 টাকা 30 পয়সা, প্রাইম ব্যাংক 22 টাকা 20। এরপর আমরা আজকের সবশেষের যে শেয়ারটি আলোচনা আমরা দেখাবো, পি রেশিও কম, সেটি হচ্ছে উত্তরা ব্যাংক। এটাই আজকে আমাদের শেষ। উত্তরা ব্যাংক 19 টাকা 30 ক্লোজ ভ্যালু, 3.30 পি রেশিও। বন্ধুরা দেখুন, এই 3 পি রেশিওর আমাদের আজকের আলোচনার দিকে শেয়ারটি কিন্তু সবচাইতে সেফটি জোনে রয়েছে বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জ।
তো বন্ধুরা, আমাদের এই আলোচনা শুধুমাত্র শেয়ারগুলোর বর্তমান পি রেশিও এবং অবস্থান অনুযায়ী আলোচনা। এর মানে এই নয় যে আপনাদেরকে বাই বা সেল করার জন্য আলোচনা করা হচ্ছে। শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা, তাই নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন। এই আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না। আজকের মধ্যে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।